আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তো সমস্ত নবীদের নবী আমাদের নবী, সারা বিশ্বের সারা জগতের নবী আমাদের নবী, দুনিয়া আখিরাত এমনকি বেহেশত দোজখের নবী হচ্ছেন আমাদের নবী। আমাদের নবীর যত উম্মত, আমাদের নবীর যত সাহাবী এবং সাহাবীদের অনুসারী যত তাবিঈন, তাবিঈদের অনুসারে যত তাবিঈ তাবিঈন, তাবিঈনদের অনুসারী যত মুস্তাহিদিন, মুস্তাহিদিনদের অনুসারী যত আইমে মুস্তাহিদিন, তাদের অনুসারী যত ফুজালা, তাদের অনুসারী যত ফুকাহা, সব আমার নবীর উম্মতের মধ্যে। বলেন না আলহামদুলিল্লাহ। এত সাহাবী, এত অনুসারী আর কোন নবীর উম্মতের মধ্যে নাই। আমার নবী যত শ্রেষ্ঠ, যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মতের দল, উম্মতের মর্যাদাও তত শ্রেষ্ঠ। সব দিক থেকে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আজকে আপনারা ওয়াজ শুনতে বসছেন, অনেক তাওয়াজ্জুর সাথে বসছেন। আবার অনেক জায়গায় কি কথা বলে, কেউ আসে, কেউ যায়, কেউ উঠা বসা করে। কিন্তু আমার নবী সাহাবীদের এমন আদব ছিল, নবীজি যখন সাহাবীদের কাছে আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম নবীকে এত বেশি তাজিম করতেন, আর এত বেশি তাজিমের সাথে নবীজির কথাগুলো শুনতেন, নজর করলে দেখা যাইত কোন বাগানে যদি 1000 মরা গাছ থাকে, বাতাস আসলে যেমন গাছটা লড়ে না, পাখি বসলে যেমন লড়ে না, ঠিক সাহাবা আজমাইনগণ নবীর কাছে এমন ভাবে বসতেন, নজর করলে দেখা যেত কতগুলি মরা গাছ যেন বসে রয়েছে, একটু মাথাটাও লড়ে না। আর রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم, আমার সাহাবায়ে কেরামরা হচ্ছে তারকা সদৃশ। তারকা সদৃশ বলতে কারো কাছে যদি রাত্রে, অন্ধকার রাত্রে চলার মতো লাইট না থাকে, সূর্যের আলো, চন্দ্রের আলো না থাকে, তাহলে সেই লোকটা রাত চলতে পারে তারকার আলো দিয়ে। এই কথা ঠিক না? কিসের আলো দিয়ে চলতে পারে? তারকার আলো দিয়ে তারা চলতে পারে। ঠিক সাহাবায়ে কেরামরা তারকার সদৃশ। যে এখন আমরা প্রথম অনুসরণ করব রাসূলকে, আর আমাদের অনুসরণের যোগ্য হলেন নবী সাহাবায়ে কেরামগণ। যে সাহাবায়ে কেরামরা যেভাবে রাসূলকে ভালোবাসেন, যেই নিয়ম নীতিতে ইসলামী জীবন কায়েম করেছেন, ঠিক আমরা তাদেরকে অনুসরণ করে সেইভাবে আমাদের জীবন যাপন করতে থাকব। সুবহানাল্লাহ বলেন না? এইজন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহকে মানো। আমরা প্রথমত আদেশ নিষেধ, আনুগত্য, ইত্তেবা, আদেশ নিষেধ পালন করব কার? চিল্লিয়ে বলেন কার? আল্লাহ। আর আল্লাহর সবচেয়ে বড় নির্দেশ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সত্যের পথে ডাকো, অসত্য পথ থেকে ফিরিয়ে রাখো।
বান্দার প্রতি আল্লাহর এই নির্দেশটা হচ্ছে সবচেয়ে বড় নির্দেশ। আমরা এক আল্লাহকে মানবো, আল্লাহর আদেশ নিষেধগুলো মানবো। প্রথমে আল্লাহর ওয়াহদানিয়তকে, জালালিয়াত, কামালিয়াতকে, তাওহীদকে আমরা বিশ্বাস করব। যে যাকে বিশ্বাস করে সেই তার কথা মানে, যে যাকে বিশ্বাস করে না সে তার কথা ঠিক কিনা? কোন ইহুদি, নাসারা, কাফের, মুশরিক আল্লাহর কোন কথা মানে নাকি? চিল্লিয়ে বলেন মানে? এমনকি মুসলমান নাম দিয়েও আল্লাহর আইন আমরা অনেকে মানি না। অনেক নাজায়েজ কাজ, অনেক হারাম কাজও তো অনেক ঈমানদারেরা করে থাকে, অথচ জানে যে এটা হারাম কাজ। এই জন্য আল্লাহ কোরআনের আয়াতের প্রথমেই বলছেন তোমরা আল্লাহকে মানো, এরপরে তোমরা রাসূলকে মানো। আল্লাহকে মানো, রাসূলকে মানো। ওয়া উলিল আমরি মিনকুম, এরপরে তোমাদের মধ্যে যারা বড়, যারা উলিল আমর, তাদেরকে তোমরা মানো। এখন উলিল আমর কারা? উলিল আমর স্তর, ধারাবাহিকতা, ক্লাসিফিকেশন অনেক। উলিল আমর বলতে এক নম্বরে সাহাবায়ে কেরাম। এক নম্বরে কারা? আরেকটু আসতে বলে। এক নম্বরে সাহাবায়ে কেরাম। দ্বিতীয় নম্বরে উলিল আমর বলতে আইম্মে মুস্তাহিদিন, যারা মাযহাবের ইমাম। যারা কি? মাযহাবের ইমাম। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এরা মাযহাবের ইমাম। এদেরকে মানব। এই ওয়াউলিল আমরে মিনকুম, এই আইম্মে মুস্তাহিদিনরা এটার অন্তর্ভুক্ত। অনেকে বলে মাযহাবের কথা তো কোরআনে নাই। কি বলে না? হ্যাঁ, আসলে আমি বলবো সে কোরআন বুঝেই না। যারা বলে কোরআনে নাই সে তো কোরআন পড়েই না, সে জানবে কিভাবে? শোনেন কথা, শুনে আমার ভাইরা খেয়াল করেন, মাযহাবের কথা কোরআনে আছে কিনা আপনারা বলেন? চিল্লিয়ে বলেন। এই উলিল আমর, উলিল আমরের দ্বারা মুরাদ হইল যারা সাহাবায়ে কেরাম, যারা মাযহাবের ইমাম। এখন বর্তমানে মাযহাবের কোন ইমাম আমাদের কাছে জীবিত আছে নাকি? কোন সাহাবায়ে কেরাম কি জীবিত আছেন? তাহলে বর্তমানে উলিল আমর কারা? বর্তমান যুগে উলিল আমর হচ্ছে যারা ওলি আল্লাহ এবং যারা হক্কানি ফি এবং যারা হক্কানি উলামায়ে কেরাম, এরা হলেন উলিল আমর। এরা উলিল আমরের আওতাভুক্ত। তাহলে আমরা আল্লাহকে মানবো, আমরা রাসূলকে মানবো, আমরা সাহাবীদেরকে মানবো, আমরা ওলি আল্লাহদেরকে মানবো, আমরা মাযহাব মানবো। কথা ঠিক কিনা বলেন? মাযহাব মানে না এমন অসংখ্য মানুষ এই বাংলার জমিনে আছে। আর সৌদি আরব থেকে এসে ফতোয়া দেয় যে সৌদি আরব মাযহাব নাই।
এই কথাটা তারা মিথ্যা এবং অপপ্রচার করছে। কারণ সৌদি আরবে মাযহাব আছে, বাইতুল্লাহ শরীফের 4 মাযহাবের 4 জন ইমাম আছেন, মদিনা শরীফের 4 মাযহাবের 4 জন ইমাম আছেন, এবং দোনো স্টেটের যিনি প্রধান ইমাম উনিও মাযহাব মানেন। তিনি একজন ডক্টর, জামিয়া উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের তিনি একজন পরিচালক, এবং আমার ছেলের ওস্তাদ উনি, এবং আমার ছেলে দীর্ঘ সময় ওনার সাথে কথা বলছেন, এবং উনি বলছেন যে যিনি নাকি মক্কা এবং মদিনার প্রধান ইমাম আব্দুর রহমান আল সুদাইস, তিনি নিজে বলছেন যে বর্তমান বিশ্বের জমিনে মাযহাবের বাহিরে কোন মুসলমানের চলার সুযোগ নাই। আর আমাদের দেশে এসে আদার বিহারি জাহাজের খবর নিয়ে আসে, কথা ঠিক না? এসে অপপ্রচার করছে। হাজিরিন, সাহাবায়ে কেরামদের চিন্তা চেতনা ছিল সবসময় কিভাবে রাসূলকে রাজি রাখা যায়। কি রাখা যায়? তাদের একটাই টেনশন, কিভাবে রাসূলকে রাজি রাখা যায়, কিভাবে রাসূলের কাছে যাওয়া যায়, কিভাবে রাসূলকে বেশি মহব্বত করা যায়। এই মহব্বতের মধ্যে একটা কম্পিটিশন ছিল। কি ছিল? একটা কম্পিটিশন ছিল। বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহর হাবিব এত মায়া করতেন, এত মহব্বত করতেন। সিদ্দিক আকবর নিজে নিজে একা একা ঘুরে আর কোন জায়গায় কে নবীজির বিরুদ্ধে কি বলে, সিআইডি গোয়েন্দা, বুঝেন তো, গিয়ে দেখতেছে কাফেররা একটা জলসা করতেছে গোপনে, মক্কাতে গোপনে, চতুর্দিকে পাহাড়, পাদদেশে পাহাড়ের কুচিতে বিশাল একটা জলসা, অসংখ্য কাফের। সেখানে প্রধান অতিথি ছিল আবু জেহেল আর আবু লাহাব। এখন আল্লাহর হাবিব যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, সব নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার নবীর কালেমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী, তো জোরে বলেন না, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। এই কথা বলার পরে কাফিররা, সাধারণ কাফিররা, আবু জেহেল তাদের নেতা জিজ্ঞাসা করে, এই আবু জেহেল, মুহাম্মদ নিজকে রাসূল দাবি করতেছে, রিসালাতের দাওয়াত দিচ্ছে, এই ব্যাপারে তোমার মতামত কি? তুমি কি বলো? আবু জেহেল বলে, সাবধান, মুহাম্মদ রাসূল, এই কথা বলা যাবে না। মুহাম্মদ রাসূল নবী, এই কথা আমাদের মুখ দিয়ে বলা শোভা পাবে না। তবে মুহাম্মদের এত হাইলাইট করে দেখার কোনো কথা নাই, সুযোগ নাই। তবে মুহাম্মদের পরিচয় দেওয়ার জন্য এটুকু বলা চলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলতেন না? আব্দুল্লাহর ছেলে, এটা ঠিক। আর নাউজুবিল্লাহ বলার অর্থ হইল, তাদের এই কথা বলার অর্থ হইল নবীকে খাটো করা, ছোট করা। রাসূল স্বীকৃতি দিবে না, নবী বলবে না, শুধু পরিচয় এটাই দিবে যে আব্দুল্লাহ ছেলে আবার কিসের রাসূল, সে তো আব্দুল্লাহ ছেলে। এবার আবু লাহাবকে বলল, আরে আবু লাহাব, মুহাম্মদ তোমার ভাতিজা, তোমার ভাতিজাদের নতুন করে রিসালাত প্রচার করে, এক আল্লাহর কথা বলে, আখিরাত প্রচার করে। তোমার এই ভাতিজা সম্পর্কে তোমার কি ধারণা?
আবু লাহাব বলে, মুহাম্মদ আমার আপন ভাতিজা, নবীর আপন চাচা হলো 7 জন। বলেন কয়জন? 7 জনের মধ্যে 2 জনে ঈমান আনছে আর 2 জনে আনে না। যেই 2 জন ঈমান এনেছিলেন, 1 নম্বরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু, 2 নম্বরে সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু। এই 2 জনে ঈমান এনেছিলেন, আর 2 জন ঈমান আনে না। তার মধ্যে একজন হলেন নবীর চাচা আবু তালিব, আরেকজন হলেন আবু লাহাব। তবে আবু তালেব যদিও ঈমান আনে না, কিন্তু নবীকে লালন পালন করছে এবং নবীর সম্পূর্ণ দেখাশোনার দায়িত্বভার গ্রহণ করছেন। এমনকি নবী যখন খাদিজাকে বিয়ে করলেন, হযরত খাদিজার বিবাহের মধ্যে যে খুতবাটা দেওয়ার সিস্টেম ছিল, এই খুতবাটা নবীর চাচা আবু তালেবই দিয়েছে। এই আবু লাহাব বলে, মক্কার কাফিরেরা আমার ভাতিজা হতে পারে, তবে আমাদের বংশের কারো কাছে তার প্রেম প্রীতি ভালোবাসা নাই, কেউ তাকে ভালো জানে না। তবে একজন তাকে মায়া করে, সে হলো আমার বাবা আবু মুহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব। তাই মুহাম্মদের পরিচয় দেওয়া যায়, তিনি আব্দুল মুত্তালিবের নাতি। আবু জেহেলে বলতেছে আব্দুল্লাহর পুত্র, আর আবু লাহাব বলতেছে আব্দুল মুত্তালিবের নাতি। তারপর রাসূল মানতে রাজি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আশিকে রাসূল, নবীর এমন প্রেমিক, যার কারণে নবীর 1 নম্বর সাহাবী। সিদ্দিক আকবর দেওয়ালের পাশে দাঁড়ায় শুনে তিনি আর সহ্য করতে পারলেন না। একটা দৌড় দিয়া স্টেজের মধ্যে এসে দাঁড়ায় হাজার হাজার কাফেরের সামনে আবু জেহেল আর আবু লাহাবের নাকের ডগায় শাহাদাত আঙ্গুলি উঠায়া হুশিয়ার বাণী উচ্চারণ করে বলে, সাবধান করে দিলাম রে আবু জেহেল ও আবু লাহাব, মনে করেছ নবীর এই পরিচয় দিয়ে তোমরা সারিয়া যাইবা? তবে জেনে রাখো, মুহাম্মদ শুধু আব্দুল্লাহ ছেলে না, শুধু আব্দুল মুত্তালিবের নাতি না, এটি তার পরিচয় না। তবে তুমি ভেবেছ এই জমিনে নবীর পরিচয় দেওয়ার মতো কেউ নেই। আমার নাম আবু বকর, আমার বাপের নাম কুহাফা। আমি উদাত্ত কণ্ঠে তোমাদেরকে জানিয়ে দিতে চাই, নবীজির পরিচয় দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত যত ঈমানদার দুনিয়াতে আসবে, সকল ঈমানদারের পক্ষ থেকে আমি আবু বকর একাই যথেষ্ট। আর কেউ দরকার নাই, আমি একাই যথেষ্ট। তখন তিনি আল্লাহর কোরআনের দলিল দিয়া রাসূলের পরিচয় দিয়ে দিলেন। তো মারহাবা কম না? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আর কেউই না, তিনি হলেন একমাত্র আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলতেন না? দুনিয়াতে নবীকে যে যেমন জানে, তার মুখ দিয়া তেমনই উপস্থাপন করে, ঠিক নেই? তেমনই কি উপস্থাপন করে। আবু জেহেল যেভাবে জানে সেভাবেই বলেছে, আবু লাহাব যেভাবে জানে সেভাবেই বলছে, আর সিদ্দিক আকবর যে দৃষ্টিতে জানেন সেই দৃষ্টিতেই উপস্থাপন করলেন। তিনি আরো বলেন, আমার আল্লাহর কোরআনের দলিল দিয়ে কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর আগে অসংখ্য নবী রাসূল এসেছিলেন,
তারা অতীত হয়ে গেছে, তাদের আচার বিচার ধর্ম কর্ম সব শেষ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আফাইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা শহীদ করা হয়, ও দুনিয়ার মুসলমানেরা রে, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি মুখ ফিরাইয়া নিবে নাকি? না না, এই নবীর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। সমস্ত নবীরা চলে গেছে, তাদের কিতাবের আইন বাতিল, তাদের আদর্শ শেষ, তাদের ইসলাম আর জমিনে নাই। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যদি ইন্তেকাল করেন অথবা শহীদ করা হয়, তারপরে আর কোন নবী আসবে না, আর কোন কিতাব আসবে না, আর কোন ইসলাম আসবে না। এই নবীর জামানা, এই নবীর কিতাব, এই নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত জমিনে চলবে। আল্লাহ এই সুন্দর পরিচয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দিয়ে দিলেন। এ বন্ধুরা আমার, আল্লাহর হাবিব একদিন একটা হাদিস বলার পরে সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে অস্থির। আমার প্রাণের নবী বললেন, قال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض। নবী বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা যে যা ইলম শিখার আমার থেকে শিখে নাও। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, মারিফাত যা জানার আমার থেকে জেনে নাও। ইলমে ফরায়েজ, বন্টন নামা, ফরিজা ইলম যার যত দরকার আমার থেকে জেনে নাও। যার যা প্রশ্ন আছে করো, কেননা আমি রাসূলকে আর বেশি দিন জমিনে রাখা হবে না, খুব দ্রুত আমাকে উঠায় নেওয়া হবে। এই হাদিসটা বলার পরে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। এমনকি ওই মজলিসে এত কান্না সাহাবীরা কাঁদলেন, কোন কোন সাহাবী একদিন পর্যন্ত জ্ঞান ফিরে আসে না। সুবহানাল্লাহ করে বলেন না। আবার যার যা পাওনা আছে বলো, আমার পাওনাটা পরিশোধ করব। আমার থেকে যদি কেউ কিছু পাওনাদার হয়ে থাকে বলো। এই সময় একজন সাহাবীর নাম হযরত ওয়াকাসা রাদিয়াল্লাহু, কি নাম? চিল্লিয়ে বলেন। হযরত ওয়াকাসা রাদিয়াল্লাহু তিনি যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার থেকে একটা পাওনা আছি, আমার পাওনাটা আজও পরিশোধ হয় না। আমার পাওনাটা এখনো আপনি পরিশোধ করে দেন না। তখন আমার নবী আশ্চর্য বোধ করলেন, এ সাহাবী, আমার থেকে তুমি কি পাওনা আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বদরের যুদ্ধে ছিলাম, উহুদের যুদ্ধের ময়দানে ছিলাম। ও নবী, বদরের যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার পিঠের মধ্যে চাবুক মেরেছিলেন। ওই চাবুকটা ঘোড়ার পিঠে না লাগিয়া আমি ওয়াকাসা, আমার পিঠের মধ্যে চাবুকটা লাগছে। আমি চরম ভাবে ব্যথা পাইছি, আমি আঘাত পাইছি, কিন্তু আপনি তো অন্যায় ভাবে
অপ্রত্যাশিত ভাবে আমার পিঠের মধ্যে আঘাতটা করেছিলেন। কাজে আমি তো এই প্রতিশোধ এখনো আপনার থেকে নিতে পারি না। সাহাবীর উদ্দেশ্য ছিল ভালো, অন্য সাহাবীরা বুঝতে কিছুটা ব্যতিক্রম হয়েছিল। সিদ্দিক আকবর দাঁড়িয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, তুমি কার সামনে কি বলো নবীর থেকে প্রতিশোধ দিব? আরেকবার যদি তোমার মুখ দিয়ে কথা এই কথা বের হয়, আমি আবু বকর সর্বপ্রথম এই তলোয়ার দিয়ে তোমাকে 2 টুকরা করে দিব। হযরত ওমর দাঁড়ায় বলতেছে, হে ওয়াকাসার, তুমি নবীর থেকে প্রতিশোধ দিবা আমাদের জীবদ্দশায়? তুমি এখনো তওবা করো, নবীর কাছে ক্ষমা চাও। যদি দ্বিতীয়বার এই কথা উপস্থাপন করো, আমাদের সাহাবায়ে কেরামদের হাত থেকে তুমি আর রক্ষা পাবে না। ওয়াকাসা বলে না, আমি আজকে কারো কথা মানতে রাজি না, আমি প্রতিশোধ চাই। যেহেতু আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন, কারো হক নিয়ে যাইতে আসেন না, প্রত্যেকের হক পরিশোধ করার জন্য আসছেন। এই সময় আমার নবী বলেন, ও সাহাবীরা, এরে আবু বকর একটু থামো, মা থামো। হাদিসে আছে যে মা কি করো, থামো থামো। হযরত ওমরকে বললেন থামো, সাহাবীদেরকে বললেন থামো। এরা সঠিক বলেছে, আমি অন্যায় ভাবে তার পিঠে আঘাত করেছিলাম। আমি এই তার থেকে আমার থেকে প্রতিশোধ নিয়ে কেটে আমি চাই। নবীজি পিঠ মোবারক আগাইয়া দিলেন আর বললেন, তুমি একটা চাবুক দিয়া আমার পিঠ মোবারকে আঘাত দিয়া প্রতিশোধ নাও। হযরত ওকাসা বলেন, না, আমার ঘরের চাবুক দিয়ে আমি প্রতিশোধ দিব না। যে চাবুক আপনার হাত মোবারকে ছিল, ওই চাবুক দিয়েই আমি প্রতিশোধ দিতে চাই। নবী ঘরের দেওয়াল থেকে চাবুকটা নামায়া বললেন, এটা নাকি কয় হাত। এই চাবুকটা তার হাতে দেয়, এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার পিঠের মধ্যে আঘাত খেয়েছিলাম, তখন আমার শরীরের মধ্যে কাপড় ছিল না, খালি গায়ে ছিলাম, খালি পিঠের মধ্যে আমি আঘাত পেয়েছি। তবে আপনার গায়ে জামা মোবারক, আমি আপনার জামা মোবারকের উপরে আঘাত করব না, আপনার জামাটা উল্টে দেন, আমিও খালি পিঠে আঘাত করতে চাই। এইদিকে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির। একজন সাহাবী এই কথা বলে, এই সময় নবীজি জামা মোবারক খানা যখন উঠাইয়া দেয়, হযরত ওয়াকাসা রাদিয়াল্লাহু হাত থেকে চাবুকটা নিক্ষেপ করে দূরে পালায়, আল্লাহু আকবার একটা ধ্বনি দিয়া দৌড়ায়া যায়া আল্লাহর হাবিবের পিঠ মোবারকের যেই মোহরে নবুয়ত খানা, ওই খপ করে মোহরে নবুয়ত খানা ধরিয়া চুমা খাইতে শুরু করে দেয়। আমার নবী বললেন, সাহাবী, তুমি কেন আমার প্রতিশোধ নাও না? ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেকবার চেষ্টা করেছি আপনার মোহরে নবুয়ত খানা আমি দেখবো, আমার নিজের হাতে ধরবো, আমি প্রাণ ভরে চুমা খাবো, কিন্তু কোনদিন আমার এই সৌভাগ্য হয় না। বদরের যুদ্ধে যখন আপনার হাত মোবারকে চাবুকের আঘাত খেয়েছিলাম, সেদিন থেকেই আমি মনস্থ করেছি এই চাবুকের আঘাতটাই আপনার মোহরে নবুয়ত খানা দেখার উসিলা হবে।
আমি যদি এইভাবে বলতাম আপনি দেখাতেন না। আমি আজকে দুশ্মনির ভান ধরে প্রতিশোধ নেওয়ার চিন্তা করে আজকে আমার কপাল খুলে গেল। জীবনে নবীকে এত ভালোবাসলাম, এত মায়া করলাম, এত খেদমত করলাম, কিন্তু মহারে নবুয়ত খানা দেখার ভাগ্য জুটল না। আমার আমার কিছু চাওয়া পাওয়ার নাই। আমার সবচেয়ে বড় আশা ছিল এই মহারে নবুয়ত খানা দেখা, চুমা খাওয়া। ও নবী, আমি চুমা খাইলাম, মহারে নবুয়ত খানা ধরলাম, তবে আমার বলার মধ্যে প্রতিশোধ নেওয়ার কথা বলে আপনার মনে হয়তো ব্যথা দিয়েছি, সাহাবীদের মনে আঘাত দিয়েছি, আমাকে মাফ করে দেন। আমার নবী বললেন, সাহাবী, আমি রাসূলকে ভালোবাসার জন্য, আমার মহারে নবুয়ত খানা দেখার জন্য তুমি যে মনে মনে এই ভান ধরেছ, তবে জেনে রাখবা আমি রাসূল ঘোষণা দিলাম, আমার এই মহারে নবুয়ত খানা যার চোখে একবারে দেখছে রে, আমার মহারে নবুয়ত খানা যে ঠোঁট লাগায়া চুমা দিছে, আমি রাসূল ওয়াদা করলাম সে আমার সাথে জান্নাতে একসাথে থাকবে। সবাই একটু সামনে আগান, একটু সামনের দিকে আগান, একটু দূরত পড়েন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু এদিকে জায়গা আছে, এদিকে আসে, এই পূর্ব দিকে আসেন, আপনারা পূর্ব দিকে আসেন। জোরে জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু এই জন্য আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে ওয়াজ করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। দুই শ্রেণীর লোকের উপরে আমার আল্লাহ রাজি। কয় শ্রেণী? আরেকটু আস্তে কর। এক নম্বরে রাদিয়াল্লাহু আনহুম, সমস্ত সাহাবীদের উপরে আমার আল্লাহ রাজি। সমস্ত সাহাবীদের উপরে আমার আল্লাহ রাজি। নবীদের কোনো গুনাহ নাই, আমার নবীর তো মোটেই নাই। সাহাবায়ে কেরামরা যদি কোনো ভুল ত্রুটি করে ফেলতেন, সাথে সাথে আমার আল্লাহ ক্ষমা করে দিয়া শুধরায়া দিতেন। সাহাবাদের উপরে আমার আল্লাহ রাজি। ওয়া রাদু আনহু, আর সাহাবায়ে কেরামরা আমার আল্লাহর উপরে রাজি। আর এক শ্রেণীর মানুষের উপরে আমার আল্লাহ রাজি। ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যারা এই দুনিয়াতে তাদের রবকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, উঠতে বসতে খাইতে চলতে ফিরতে। আর ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বাহ দ্বারা তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরামরা তাফসীর করেছেন, এই দুনিয়ায় যত আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের উপরে আমার আল্লাহ রাজি। হক্কানি উলামায়ে কেরামের উপরে আমার আল্লাহ রাজি। সব সময় যারা আমার আল্লাহকে ভয় করে চলে, তাদের উপরেও আমার আল্লাহ রাজি। বন্ধুরা আমার, আর রাজি হবেন না কেন?
আজ উম্মতেরা রাসূল বলে সোজা পথে যাও, উম্মতেরা বলে বাঁকা পথে যাব। নবী বলে আমার অনুসরণ করো, আর উম্মতেরা বলে আমরা শয়তানের অনুসরণ করব। আমরা সব উল্টা পথে এখন চলি। কিন্তু সাহাবায়ে কেরামকে যখন নবী কোনো নির্দেশ দিতেন, একটা চুল পরিমাণ সরিষা পরিমাণ ব্যতিক্রম হতো না। যেমন হিজরতের রাত নবীজি শুধু কানে কানে বলেছিলেন আবু বকর রে, কেউ শোনে না, কেউ জানে না সিদ্দিক আকবর আর আমার নবী কি বলেন। শুধু চুপে চুপে বললেন, রে আবু বকর তুমি একটু রেডি থাকবা, তৈয়ার থাকবা, যে কোন রাত আমি তোমাকে স্মরণ করতে পারি। আরো আসতে কর। যেদিন এই কথাটা বলল, সেদিন থেকে হযরত আবু বকর আর ঘুমায় না। হিজরতের রাত নবীজি সিদ্দিক আকবরের ঘরের পাশে যায়, চিকুর করে মৃদু স্বরে শুধু বললেন আবু বকর রে। দ্বিতীয়বার ডাকা হয় না, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি আপনার খেদমতে হাজির। নবী বলে তুমি কি ঘুমাও না? বলি ইয়া রাসূলুল্লাহ আজ থেকে হাতে গোনা 10 বছর আগে। চিল্লিয়া বলেন কয় বছর? 10টা বছর আগে একদিন চুপে চুপে কাঁদে কাঁদে বলেছিলেন, রে আবু বকর তুমি একটু তৈয়ার থাকবা, যে কোন রাত আমি তোমাকে ডাকতে পারি। ও নবী যেদিন আমাকে কথাটা বলেছেন সেদিন থেকে এই 10টা বছর চলে যায়। এই 10টা বছরের মধ্যে একটা রাত আমি বালিশের মধ্যে মাথা লাগায়া ঘুমাই না। কি মহব্বত, কি আনুগত্য সাহাবীদের। আর 6 মাস আগ থেকে 2টা উট রেডি করে রাখলেন। আর ওই রাত্রে সিদ্দিক আকবর সহ আমার নবী রওনা করলেন মক্কা থেকে গারে সুয়ারের দিকে। পাহাড়ের পাদদেশে যায় আমার নবীকে রেখে সিদ্দিক আকবর বললেন, হুজুর আপনি এখানে দাঁড়ান, আমি আগে একটু গর্তের ভিতরে যায় দেখি বিষাক্ত কোনো কিছু আছে কিনা। কারণ আমার জীবন দশায় যদি আপনাকে কোনো সাপে বা বিচ্ছু বা বিষাক্ত কিছু দংশন করে, এই কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আবু বকর রে তোমার জীবন দশায় আমার হাবিব কেন কষ্ট পাইল, তখন আমি আবু বকরের জবাব দেওয়ার কিছু থাকবে না। তিনি গর্তের ভিতরে ঢুকিয়া, গুহায় ঢুকিয়া দেখেন ছোট ছোট সাপের, বিষাক্ত সাপের গাঁ দেখা যায়। গায়ের চাদরটা ছিড়িয়া ছিড়িয়া গর্তের মুখগুলি বন্ধ করে এরপরে আমার নবীকে গর্তে ঢুকালেন। একটা গর্তের মুখ আর মারতে পারেন না, বন্ধ করতে পারেন না, নিজের পায়ের গোড়ালিটা দিয়া ওই গর্তটা মেরে দিলেন। নবীজি ওই গুহার মধ্যে সিদ্দিক আকবরের রানের উপরে মাথা মোবারক রেখে ঘুমাইতেছিলেন। ওই গর্তের ভিতরে সাপ। সিদ্দিক আকবরের একটা নয়, 2টা নয়, মুসলমান 90টা কামড় দিছে। জোরে বলেন কয়টা? একটা তো সহ্য করার ক্ষমতা আমাদের নেই। এই 90টা কামড়ের পর সিদ্দিক আকবরের পুরাটা চেহারা কালো হয়ে গেল। আল্লাহর হাবিব ঘুম থেকে জেগে নজর করে দেখেন
সিদ্দিক আকবরের চেহারা মোবারক কালো, চোখের পানিগুলো ঝরছে। কি কারণ? সিদ্দিক আকবর ঘটনা বর্ণনা করে, তখন আমার নবী বলে, পাওটা সরাইয়া দাও। পাওটা যখন সরাইয়া দেয়, কোন জায়গায় তোমাকে দংশন করে জায়গাটা দেখাইয়া দেয়। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন শাহাদাত আঙ্গুলি মুবারকের মাথা দিয়া জিহ্বা থেকে এইভাবে সামান্য একটু লালা মুবারক পায়ের ওই জায়গার মধ্যে লাগিয়ে দেওয়ার সাথে সাথে হযরত সিদ্দিক আকবর সুস্থ হয়ে যায়। এ বাবাজিরা বিরক্ত হচ্ছে দেখো, হ্যাঁ? এই সময় ওই সপ্তাহ গর্তের ভিতর থেকে বের হয় আমার নবীর দিকে তাওয়াজ্জুহ হয়ে নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো মোহাম্মদে বলেন না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ।